Hey everyone, so welcome back to my channel Shushmita's Daily Vlog. আশা করছি আমার ভয়েসটা একদম ক্লিয়ার আছে। তো এখন আমি আর শুভ বাজারে যাব বলে বেরিয়েছি, আর আমরা এখন যাচ্ছি গণেশ পুজোর সব বাজার করতে, প্লাস গণেশের মূর্তি আনতে। তো তার আগে একটু আমি মৌদের বাড়ি হয়ে যাব, কারণ মৌয়ের কালকে সাধ ছিল আর জেম্মারা থাকার জন্য আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো তার জন্য ওর সাথে একবার আমি দেখা করে যাব, ওর জন্য একটা গিফট নিয়েছি, সেটাও আমি ওকে দিয়ে যাব। তো এখন আমরা রাস্তা এখান দিয়ে যাচ্ছি। তো আমাদের বাড়িতে একটা ছোট্ট করেই বলা যেতে পারে একটা গণেশ পুজো হয়, তার জন্য মূর্তিটাও কিনতে হবে, সেটাও দরকার। তো তার আগে আগে আমরা ঘুরে তারপর আমরা যাবো। তো চলো তাহলে যাওয়া যাক। এখন আমরা ওর বাড়ির গলিতে, আর আমরা ফার্স্টের গলিটা নিয়েছি। এখানে দেখো একটা মনসা ঠাকুরের মন্দির রয়েছে, ওই যে ওখানটাই ওর বাড়ি। আমার ব্লগ চলছিল। এই দেখ, আমি ওয়্যারলেস এটা কিনেছি। মো ব্লগে কোথায় দেখলি? আমি তো এখন একটা ব্লগেও দেখাইনি, লাইভে। হ্যাঁ, ওরে ছাড়, আমি বেশিক্ষণ বসবো না ভাই। ওরে পুরো তো রুম পুরো রোমান্টিক রোমান্টিক করে রেখেছিস কেন? আরে আমি বসে পড়ছি আর শুভ করে দাঁড়িয়ে। তো এখানে আমি ওর সাথেই দেখা করতে এসেছিলাম, ওর কালকে সাধ ছিল তো আসতে পারিনি, তার জন্য আজ এনে এটা তোর গিফট। আরে ধর, তোর জন্য কিনেছিলাম। এর মধ্যে একটা আলতা সিঁদুর আছে আর একটা কুর্তি আছে, যেটা তুই পরতে পারবি। হ্যাঁ, আমাকে কেন প্রণাম করবি তুই? বিস্কুট খাবো না, শুধু চা খাবো ভাই। ভাই বিস্কুট খেতে ভালো লাগে না। আমার বাড়িতেও মেহেন্দি করে দিয়েছিল, দেখি মেহেন্দিটা। এই ডান হাতে করিসনি? একদম সিম্পলের মধ্যে করেছে তো। সেজেছিলিস কেমন কাল? ওই শাড়ি পরেছিলাম, ফুল দিয়েছিলাম আর গয়না। মেকআপ করতে এসেছিল কেউ নাকি নিজে? না রে, বেশি ঠিকঠাক হবে তো। আমি ভাবছি তুই আবার এখন পেটটা তো মোটা হয়ে গেছে, পরে পড়বি যখন তোর পেটটা কমে যাবে। আমি শুধু ভাবছিলাম হবে কি হবে না। চা দিয়েছে। আরে ওর ঘাড় ব্যথা করছে রে। আমরা আবার যাব বাজার করব, আমাকে বাজার করে টোটোয় বসিয়ে দিয়ে ও যাবে তোর ইয়েতে, ও চেম্বারে যাবে। গণেশ পুজো এই বাড়িতে? হ্যাঁ, আমার কোনো সার নেই। এনাও খাও। এনাও খরচা কমে যাবে, একটা কাপে দুজন খেয়ে নেবো। এটা হচ্ছে ভৈরবতলা, এটাকেই তো ভৈরবতলা বলে। তো মৌদের বাড়ি থেকে বেরিয়ে এবার আমরা গোলবাজারের দিকে যাচ্ছি, কারণ আমরা এখন ঠাকুর কিনবো আর সাথে বাজারও করব। এই মিষ্টির দোকানটা থেকে আমি একবার মিষ্টি নিয়েছিলাম মৌদের বাড়ি ফার্স্ট যখন এসেছিলাম। দুর্গাপুজোর সব প্যান্ডেল শুরু হয়ে গেছে, আমি খেয়ালই করিনি যে আর 1 মাস বাকি দুর্গাপুজোর। আমার এখনো শপিং বাকি। আরেকজনের শপিং এর শুনে ব্যাস হয়ে গেছে। ও ভাবছে আমার পকেটটা হালকা হবে, তাই না? এটাই ভাবছে তো। আয়না দিয়ে তোমার ফেসের রিয়াকশনটা একবার দেখাই, তাই তো? ও ভাবছে আমার পকেটটা হালকা হতে চলেছে। এটা কোথায়? এখানকার? এখানে গণেশ পুজো, গণেশ পুজো অলরেডি শুরু হয়ে গেছে। তো এটা কল্যাণগড়, তাই না? এটা অশোকনগর প্রপার কল্যাণগড়। আগে আমি জানতাম যে অশোকনগর পুরোটাকেই অশোকনগর কল্যাণগড় বলে, বাট পরে জানতে পেরেছি না, অশোকনগর আলাদা, কল্যাণগড়টা একটা আলাদা এরিয়া। লাইট কেন লেগেছে? ও এখানে দেখো গণেশ পুজোর কত সুন্দর লাইটিং হয়েছে। এটা মনে হয় কচু আমরটা না? তো কচু আমরে ভীষণ সুন্দর। ও গণেশ ঠাকুর, এখানে অলরেডি গণেশ ঠাকুর চলেও এসছে, সব জায়গায় চলে এসছে, বাট আমাদের এখনো বাকি।
কচুয়া মোড়টা দেখো, মনে হচ্ছে ভালো বড় করে এখানে পুজো হয়, ওখানেও একটা পুজো হচ্ছে। বাই দ্য ওয়ে আজকে মেবি তোমরা আমার ভয়েসটা ভীষণ ক্লিয়ার শুনতে পাচ্ছ, আমি কিন্তু ওয়্যারলেস মাইকটা ইউজ করছি। আর এখানে একটা দুর্গা পুজো হয়, আগের বছরও এসেছিলাম আমি, তো এবছরও আসবো। এখানকার পুজোটা মোটামুটি ভালোই করে, আমার তো বেশ ভালোই লাগে। শুভ স্পিডটা বাড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এখন সবাই ওপেন প্রেম করে, তাই আর কেউ পার্কে আসে না, তাই না? এখন সবটা ওপেন রাখে সবাই। বাড়িটা কি সুন্দর সাজিয়েছে দেখো, খুব সুন্দর লাগছে। কোন রাস্তা ধরলে এটা আবার? এটা গলি টলি দিয়ে নিয়ে যাচ্ছে। তুমি কি আমায় কিডন্যাপ করতে এসছো? লাভ নেই, ঠিক আছে তো? হতে পারে তোমার বাবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেন্ট্রাল পুলিশ, ঠিক আছে তো? কেস অনেক দূর যাবে কিন্তু। প্যান্ডেল দেখলে কিন্তু মনটা ভালো লাগে, মানে পুজো পুজো আসছে এই ব্যাপারটাই, এই ফিলটাই ভালো। পুজো চলে আসলে আর ভালো লাগে না। কি পেছন সাইডটা দিকে আমরা তো এখন আমরা গোলবাজার চলে এসেছি। আর গোলবাজারে যেহেতু আমাদের টুকটাক কেনা আছে, বেশিরভাগ আমাদের বাড়ির সামনেই মার্কেট হচ্ছে অশোকনগর গোলবাজার। যারা অশোকনগর বা হাবড়ার আশেপাশে থাকো তারা জানো যে গোলবাজারে সব কিছু অ্যাভেলেবেল থাকে সব সময়। তাই আমরা গোলবাজারেই এসেছি টুকটাক পুজোর বাজার করতে। সবার ফার্স্ট আমরা ফল দিয়ে স্টার্ট করেছিলাম। এখানে টুকটাক কিছু ফল নেওয়ার ছিল। আমরা কালী পুজোর যখন ফল কিনেছিলাম তখন গণেশ পুজোর জন্য কিছু ফল অলরেডি আমরা সাইড করে রেখে দিয়েছিলাম। জাস্ট এখানে ডাব আর কলাটা নেওয়া ছিল, মানে কালী পুজোর সময় না, পুজো হওয়ার আগেই আমরা কিছু ফল সাইড করে ফেলেছিলাম। আর এখানে একদমই টুকটাক কিছু সামান্য লাস্ট মোমেন্টে যেগুলো দরকার হয় সেগুলোই আমরা কেনাকাটা করতে গেছিলাম। তো সেগুলো কেনাকাটা করে এবার আমরা দুজন আবার সামনের দিকে যাচ্ছিলাম এগিয়ে, কারণ আমাদের এখন নেওয়ার ছিল কিছু ফুল। আর এখানে দেখো পরপর অনেকগুলো ফুলের দোকান, বাট আমি এই ফুলের দোকানটা ছাড়িয়ে একটু আগে আমরা গেলাম। আর এখানে দেখো একটা অদ্ভুত একটা জিনিস আমি নোটিস করলাম, ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। এখানে রিজনটা দুরকম। প্রথমত এটা অনেক দিন আগেকার হয়তো ফুলের দোকান, শুভরা এই দোকান থেকেই হয়তো নেয়, তার জন্য গেছে। আর এখানে প্রাইসটাও একটু কম তুলনামূলক অন্য দোকানের থেকে। আর এখানে দেখো তোমাদের সাথে আমি যে ক্লিপটা শেয়ার করছি, মেবি যিনি ফুলের মালা গাঁথছেন উনি হয়তো কাস্টে হয়তো মুসলিম হবেন, বাট উনি কিন্তু পুজোর জন্য মালা গাঁথছেন। এটা একটা ভীষণ খুব সুন্দর একটা মোমেন্ট বলা যেতে পারে, যে উনি নিজের ধর্ম থেকে বাইরে বেরিয়ে এসে আলাদা একটা কালচারের জন্য কিছু করছে। অনেকে এটা করে না, বাট আমার এটা দেখে কিন্তু আমি ভালোভাবেই বলছি, ভীষণ ভালো লাগলো। আর এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর রোজ রয়েছে। আর রোজ না আমার একটু ভীষণ সফট কর্নার আছে রোজের জন্য, তো এখানে আমার রোজগুলো দেখে এত ভালো লাগলো যে আমি ওগুলোকে একটু টাচ করে দেখে নিলাম। তো আজকে আর আমি কোনো রোজ কিনিনি, বাট এগুলো দেখে ভীষণ ভালো লাগলো। আর এখানে দেখো গণেশ ঠাকুরের জন্য একটা মালা নিয়েছিলাম, আর হচ্ছে বেলপাতা, তুলসী পাতা, আর হচ্ছে টুকটাক কয়েকটা গাঁদা ফুল, নীলকণ্ঠ ফুল, এগুলো সব আমরা এখান থেকে নিয়েছিলাম। আর কিছু দোপাটি ফুলও ছিল, এগুলো সব এখানে দিল। আর এই যে ফুলগুলো দেখো কি সুন্দর না? আর এখন কিন্তু গোলাপের সৌন্দর্যটা অতটাও নেই, কারণ এটা যেহেতু সিজন নয় তার জন্য। আর ততক্ষণে আমাদের ফুলগুলো নিয়ে খুব টাফ এই গলিগুলো চেনা। ও এদিকটায় সাউন্ডটা একটু কম আছে। এই দোকানটা না, এখানে আসলে কাকুর দোকানটা মনে রাখবে, হারিয়ে গেলে কাকুর দোকানে চলে আসবে। আমি এখনো পর্যন্ত গলিগুলো চিনে উঠতে পারলাম না। আচ্ছা, আমাকে তুমি দেবে একটা ছোট গামছা, ছোট গামছা। আর একটা কালকে পুজোর জন্য একটা ভালো ধূপকাঠির প্যাকেট দেবে। এই মালাগুলো নিতে পারো, এগুলো তো আছে, এগুলো তো আমার এইখানটা। সো মেইন পার্ট যেটা সেটা হচ্ছে গণেশ ঠাকুর। আর এখানে অনেকগুলো ঠাকুর ছিল, তো আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম যে কোন ঠাকুরটা নেব। আর কিছু জিনিস যেটা আমাদেরকে মা বাড়ি থেকে যাওয়ার সময় আমাদেরকে বলে দিয়েছিল, সেগুলো নোটিস করে আমরা গণেশ ঠাকুর কিনছিলাম। যাই হোক, তো এখানে আমরা কোন ঠাকুরটা নিয়েছি সেটা তোমরা জানতে পারবে। হঠাৎ করে আন্টির সাথে দেখা হয়ে গেল, এটা হচ্ছে নিনির মা। আর আন্টি না ভীষণ সুইট। আর আমি আগেই আন্টিকে দেখেছিলাম, বাট আমি ভেবেছিলাম আন্টিকে একটু সারপ্রাইজ দেবো, বাট আমি ঘুরেই দেখলাম আন্টি আমাকেই সারপ্রাইজ দিয়ে দিল। যাই হোক, তো এখান থেকে আমরা
আমাদের যে বাড়ির জন্য গণেশ ঠাকুর সেটা আমরা অলরেডি নিয়েছিলাম। কোনটা নিলাম সেটা তো তোমরা পুজো হলেই দেখতে পাবে। যাই হোক, এখানে যেহেতু জানো পুজো হওয়ার আগেই কিন্তু মুখটাকে যে কোনো তুমি ঠাকুর কেনো না কেন মুখটাকে কিন্তু এখানে সিল করে দেয়। তো সেরকমই একটা সিল করে এখানে দিয়েছে, তো এটা একদম কভার করে দিয়েছে। তো আমরা এটা নিয়ে আস্তে আস্তে আসলাম। তারপর শুভর চেম্বারে বাকি জিনিসপত্রগুলো আমরা রাখতে যাচ্ছিলাম, কারণ আমাদের টুকটাক কিছু কাজ ছিল। আর এখানে যাওয়ার পর দেখো শুভ এখানে নিজের চেম্বারটা কিন্তু ঝাড় দিচ্ছিল। আর ওখানে না ভীষণ গরম ছিল, আর যেহেতু চেম্বারটা ক্লিন করছিল তার জন্য আমরা ফ্যানটা আর চালাইনি। তো দেখলাম ক্লিন করছে, ক্লিন করে আমরা আবার একটু বাইরের দিকে এসেছিলাম, কারণ আমাদের টুকটাক আরও কিছু কেনার ছিল বলতে আমাদের টুকটাক আরও কয়েকটা জিনিস কেনার ছিল, মিষ্টি কেনার ছিল। তো এখানে যেটা গোলবাজারে কিন্তু আমাদের যে মেন যে মিষ্টিটা সেটা লাগে সেটা হচ্ছে মোদক, সেটা একদম স্টকটা শেষ হয়ে গেছিলো, যে কারণে আমরা ভাবলাম যে একটু অন্য দোকানগুলোতে যাওয়া যাক, সেখানে হয়তো পাওয়া যাবে। আর যেহেতু গণেশ পুজো সবারই মোদক দরকার হয় তার জন্য একদমই কম ছিল। গোলবাজারে যেসব মোদকগুলো ছিল সেগুলো সব শেষ। তো অ্যাকচুয়ালি আমরা একটু মিডিয়াম সাইজের চাইছি, যেটা ওখানে পেলাম না, তোমরা অবশ্যই দেখলে। তো তার জন্য আমরা এখন যাচ্ছি 8 নম্বরের দিকে। ওখানে একটা মিষ্টির দোকান আছে, আই থিঙ্ক আমরা সেখানে পেলেও পেয়ে যেতে পারি। আগের বছর কোথা থেকে নিয়েছিল? ওখান থেকেই? আচ্ছা, কিছুটা এখান থেকে কিছুটা ওখান থেকে। না, মোদকের টেস্টটা ভীষণ ভালো লাগে, মানে একটু মিষ্টি হয়, বাট ধীরে ধীরে অনেকটা টাইম নিয়ে যদি খাও তাহলে আই থিঙ্ক টেস্টটা বুঝতে পারবে। একবারে যারা মিষ্টি কম খায় তারা খুবই কম বুঝতে পারবে। আস্তে। তো যাই হোক, আমার মোটামুটি ভালোই লাগে। আগের বার আমি অনেকটাই খেয়ে ফেলেছিলাম, প্লাস কেয়াও চেয়েছিল, কেয়াদের জন্য আবার পরে কিনে দিয়েছিলে না। তো এটা হচ্ছে অশোকনগর একটা স্কুল, যে স্কুলে আমরা সরস্বতী পুজোয় এসেছিলাম। এটা শুভর স্কুল, শুভ 11-12 এই স্কুলে পড়েছে। দেখো স্কুলটা। ও শিলিগুড়ি থেকে আসার পরে তারপর এই স্কুলটাতেই পড়েছিল, যেমনটাও বললো। তো আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে 8 নম্বরটা একদম ইজি হয়, একদম কাছে হয়। এই যে মেন রোড দেখো, একটু এসেই মেন রোডটা পড়ে যায়। ওটা দিয়েও কিন্তু কাছেই হতো, এটা দিয়ে অ্যাকচুয়ালি যে দোকানটায় যাবো সেই দিকেই পড়বে, তার জন্য। আমরা মনে হয় মিষ্টি মহলে যাবো, তাই না? মিষ্টি মহলে যাবো। এখানে দেখো একটা কালী ঠাকুরের মা কালী। আওয়াল সিদ্ধি আমার দোকান যা বন্ধ। মিষ্টি মহল নম্বরে একজন সবজি বিক্রি করতো, উনি মারা গেছেন। তার আরো একজন মারা গেছেন, দুজন মারা যাওয়ার জন্য আজকে এখানকার সব দোকানগুলো বন্ধ রেখেছে, যে কারণে মিষ্টির দোকানটাও বন্ধ। তো আমরা এখন কচুয়া ঘোষ সুইটস, তাই তো? তো ওখানে যাচ্ছি, হয়তো ওখানে আমরা পেতেও পারি, দেখা যাক ওখানে পাই কিনা। যদি না পাই তাহলে আবার একবার দেখতে হবে অন্য কোথাও। আমরা কচুয়া মোড়ে রয়েছে এখন। জাগুলি, হাবড়া সব লেখা কচুয়া মোড় থেকে। তো আমরা না এদিকে কোথাও কিছু না পেয়ে আমরা কচুয়া মোড়েই গেছিলাম। ওখানে একটা মিষ্টির দোকান আছে, জনতা মিষ্টান্ন ভাণ্ডার, যেটা তোমরা ঠিক কচুয়া মোড় থেকে লেফট সাইডে রাস্তাটা দিয়ে গেলে একটু আগে গিয়েই ডান হাতে তোমরা পাবে। তো আমি এখন সেখানেই যাচ্ছি। তোমরা আমার ভিডিওটা নোটিস করলে লোকেশনটাও হয়তো প্রপার বুঝতে পারবে। একদম বেশি দূর নয়, জাস্ট একদম সামনেই। তো ওখানে গিয়ে না আমরা দেখলাম ওখানে সত্যি অনেক মিষ্টির কালেকশন রয়েছে, আর মোদক তো ওখানে অনেক ছিল। যাই হোক, তো ওখানে অনেক মিষ্টির কালেকশন দেখে আমরা ওখান থেকে মোদক নিয়েছিলাম, আর সাথে কিছু লাড্ডু নিয়েছিলাম, যেগুলো মেন লাগে। তো সেগুলোই আমরা এখান থেকে নিয়ে
নিলাম। আর এখানে আমি ভয়েস ওভার করছি কারণ অনেক লোকজন ছিল, আমি এখনও পর্যন্ত সবার সামনে কথা বলতে একদমই কমফোর্টেবল নয়। এই যে দেখছো 2 প্যাকেট মিষ্টি আমরা এখানে ভরে ভরে নিয়ে নিয়েছি। আর এবার আমাদের বাড়ি আসার পালার। রাস্তায় আজকে ভীষণ জ্যাম, দেখবে চলো একবার তোমাদেরকে রাস্তাটা দেখাই। এই দেখো কি জ্যাম, ভীষণই জ্যাম ছিল। যাই হোক, একটা ইনসিডেন্ট এখানে হয়েছিল, সেটা তোমাদেরকে আগে বলছি, তো সেটার জন্য ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে তোমরা জানতে পারবে। আর এখানে কচুয়া মোড়েই একটা পুজো হয়েছে, দেখো এখানে অলরেডি গণেশ ঠাকুর চলে এসছে, একমাত্র আমাদের বাড়ি ছাড়া সব জায়গাতেই দেখলাম চলে এসছে। আর কচুয়া মোড় থেকে উঠেই কিন্তু লেফট সাইডে গেলে হচ্ছে তোমার হাবড়া বা বনগাঁ যেটা পড়ে, আর ডান দিকটা হচ্ছে নৈহাটি বা আমাদের বাড়ির দিক। তো আমরা এখন ডান দিকে দিয়ে আসবো। লেফট সাইড থেকেও আমাদের বাড়ি আসা যায়, বাট আমরা ডান দিক দিয়েই নেব, কারণ আমাদের গোলবাজার দিয়েই আসতে হবে, তার জন্য আমরা রাইট সাইড নিলাম। আর এখানে তুমি ওই ইয়েটাই একটু টাচ লাগলো না, ওই লোকটা কিন্তু তোমাকে টিজ করে কথা বললো, ঠিক আছে, যে ভেঙেই দিতে পারতো। যখন দেখলো আমার ক্যামেরা অন, তখন ও দাঁত হাসছে, মানে তখনও বোঝাতে চাইছে যে আমি মজা করছি। প্রথমে কিন্তু সিরিয়াস ভাবে বলেছে, বুঝেছো? তো ওখান থেকে আসার পর আমরা শুভর চেম্বার থেকে সব জিনিসপত্র নিলাম যেগুলো বাজার করেছিলাম। আর শুভ আমাকে এখন যাচ্ছিল টোটোতে বসিয়ে দিতে, কারণ ও পরে আসবে, তার জন্য আমরা ওখানে যেখান থেকে আমাদের বাড়ির টোটোগুলো দাঁড়ায় সেখানে যাচ্ছি। আর এখানে সিকটু একদম টোটোগুলো সবসময় ফাঁকাই থাকে, তো এখানে একটা টোটো অলরেডি বেরিয়ে যাচ্ছে আর আরও একটা অন্য রাস্তায় যাচ্ছে, তো এটা একদম ফাঁকা ছিল, তো এটার সাথেই শুভ কথা বলছিল। আর এখানে ভাড়া টাড়া দিয়ে আমাকে টোটোতে বসিয়ে দিয়েছে। আর এবার আমি যাব বাড়ির দিকে। তো এখন আমি ঠাকুরটাকে এখানে বসাচ্ছি, কালকে বাকিটা হবে। মা এখানে জায়গাটা করে রেখেছে, আমি এখন বসিয়ে দিয়ে রাখি। তো বাকি পুজোর ব্লগ তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।